হয়ে পড়লেন। তখন তিনি কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবদ্ধ সম্প্রদায়ের শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলেই মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই। অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরিকল্পনাটিকে সূরাতুল আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবং আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন, কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব, কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এইরূপ যে সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় একটি মেলায় যেত। সেই মেলাটি বছরে একবার বসত। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো, তুমিও আমাদের সাথে মেলায় যাবে। তাদের প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ৮৮ থেকে ৮৯ নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তারকাপুঞ্জির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবে কি তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন, আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। মন্দিরে প্রবেশ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলিকে সূরাতুস সাফফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ও হে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা সুন্দর খাবারগুলিকে খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এইগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে। আরে তোমরা নাড়াচাড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের অসারতার প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না, তবে এবার জেনে রাখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে
রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূরে চূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটিকে সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করল, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। রাগে সে কি করবে ভেবে পাচ্ছিল না। আজ রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থানটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 59 থেকে 67 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্তিগুলির অবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাগুলির প্রতি এইরূপ ব্যবহার কে করল? সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বলল, অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, যদি তারা কথা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা তাদের মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো, যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকে তবুও কি তোমরা উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙ্গার এই ব্যাপারটিকে নমরুদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, বাদশা নামদার, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায় ইব্রাহিম নামের একজন যুবক থাকে, সে আপনার খোদাইত্ব অস্বীকার করে, বরং আমাদের মূর্তিগুলির সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরের রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল, তখন নমরুদ হুকুম দিল, যাও, তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো। আর যথাসময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করলো, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরো শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশুভচন আচরণ করেছো। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন অস্বীকার করতে পারি না। আর তুমি যেই পাথরের মূর্তিগুলির কথা বলছো, আমি তাদেরকেও মাবুদ রূপে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতা নেই। যেই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা, যিনি তামাম মাখলুকের সৃষ্টিদাতা, যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেনি এবং তিনি কাউকে জন্মদান করেননি। আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান জন্মদান করেছো। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানাহার করো, তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক, তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না, তিনি পানাহার করে না, এবং তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্বিকচিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারে সকলেই বিস্ময় হতবাক হয়ে গেল। অতঃপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাহ থাকে, তাহলে তুমি তার এমন
কিছু গুণবলী বর্ণনা করো যেইগুলি আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে তা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু